প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 2 নম্বর স্কুল এসি ইনস্টিটিউশন মালদা এবং বনগাঁ হাই স্কুল এইচএস। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 6টি। 1 দাগের 1, দুটি সংখ্যার গুণফল 54। একটি সংখ্যা 3 হলে অন্য সংখ্যাটি কত হবে? তাহলে অন্য সংখ্যাটি হবে 54 ভাজিত 3 অর্থাৎ 18। এবার দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এবার দাগ নম্বর গ, স্থানীয় মানে বিস্তার করো। তাহলে সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 9000 প্লাস 900 প্লাস 9। এবার দাগ নম্বর ঘ, এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে। একটি উদাহরণ দাও। তাহলে বস্তুটির নাম হলো শঙ্কু। উদাহরণ হবে আইসক্রিমের কোন। এবার দাগ নম্বর উ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 সংখ্যাটি মৌলিক, যৌগিক, মৌলিক এবং যৌগিক কোনোটি নয়। তাহলে এটি হবে 1 সংখ্যাটি কোনোটি নয়। এবার দাগ নম্বর চ, 7034 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে 7034 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হল 7430 এবং ক্ষুদ্রতম সংখ্যা হল 3047। এবার দাগ নম্বর 6, তোমার কাছে 1000 টাকার, 100 টাকার, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলি কার্ড আছে। 872 টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে? দাগ নম্বর 6, 872 টাকা বোঝাতে 100 টাকার কার্ড নেব 8টি, 10 টাকার কার্ড নেব 7টি এবং 1 টাকার কার্ড নেব 2টি। এটাই হলো উত্তর। এবার বর্গের জ, 2,40,301 কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। বর্গের জ এর স্থানীয় মানে বিস্তার। 2, 5টি 0 প্লাস 4, 4টি 0 প্লাস 3,
দুটি জিরো প্লাস 1। এবার দাগ নম্বর ঝ, একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। তাহলে ঘনবস্তুটি হল ফুটবল। এবার ইয়, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এবার দাগ নম্বর 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 দাগের ক, একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেককে একটি করে বই দেবেন। তার কত টাকা খরচ হবে? তাহলে প্রতিটির দাম 507 হলে 123টি ক্রয় করতে হবে, তাই টাকার পরিমাণ হবে এদের গুণফল। অর্থাৎ 2 দাগের ক, একটি বইয়ের দাম 507 টাকা। 123টি বইয়ের দাম 507 গুণিত 123 সমান সমান গুণ করব 507 123, 3 7 21, 3 5 15, 7 2 14, 5 2 10, 507। 1 6 3 2 6, 62,361 টাকা। এবার দাগ নম্বর খ, 4 8 12 এর লসাগু এবং গসাগু কত? চার 8 12 এর গসাগু সমান 4 দ্বারা 8কে ভাগ করলে মিলে যায় এবং 4 দ্বারা 12কে ভাগ করলে মিলে যায়, তাই গসাগু হবে 4 এবং লসাগু হবে 4 8 12। 1 2 3, 3 2 6, 4 6 24। এবার দাগ নম্বর গ, পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর। তাদের বয়সের গড় কত? তাহলে তাদের বয়সের গড় হবে 41 দ্বারা ভাগ। দাগ নম্বর গ, 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর। অতএব তাদের বয়সের গড় 615 ভাজিত 41 সমান সমান 1 5 15 বছর। এবার দাগ নম্বর ঘ, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তাহলে এই সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করব। দাগ নম্বর ঘ, 60 520, 8 চলবে, 8 0 0,
6 8 48, বিয়োগ করলে হয় 4 0, অর্থাৎ 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। এবার দাগ নম্বর 0403 এ স্থানীয় মানে বিস্তার করো। কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। দাগ নম্বর 0403 এর স্থানীয় মানে বিস্তার 400 প্লাস 3 সমান 403। এবার দাগ নম্বর 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। দাগ নম্বর 74,276 দিন সমান সমান, তাহলে দিনকে বছর করতে হলে 365 দ্বারা ভাগ করতে হয়। 365 74,276, 2 চালাবো, 5 দুগুণে 10, হাতে 1, 36 দুগুণে 72, 1 73, 2 1, 7 নেমে গেল। এর থেকে ছোট হওয়ায় 6কে নামাবো, তাই পরপর দুটো নামলে 0 হয়। এবার 3 চালাবো, 3 5 15, 1, 3 6 18, 1 19, 1, 3 3 9, 1 10, 1 8 1, তাহলে 203 বছর। এই বাড়তি দিনকে 30 দ্বারা ভাগ করব, 6 চলবে, 3 6 18, 0 1, তাহলে 6 মাস 1 দিন। তাহলে লিখব 203 বছর 6 মাস 1 দিন। এবার দাগ নম্বর 6, দুটি সংখ্যার গসাগু 12 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। দাগ নম্বর 6, তাহলে অন্য সংখ্যাটি হবে গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা, অর্থাৎ 15। 4 15 60, 4 12 48, তাহলে অপর সংখ্যাটি হল 48। এবার দাগ নম্বর 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের ক, প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু এবং লসাগু এর সম্পর্ক নির্ণয় করো। দাগ নম্বর 3 ক, তাহলে সংখ্যা দুটি হল 12 ও 18। সংখ্যা দুটির গুণফল সমান সমান, গুণ করলে হয় 8 12 96, 12 1 12, 6 1 2 216। এবার সংখ্যা দুটির গসাগু সমান সমান 6 এবং লসাগু
সমান সমান 12, 18, 6 চলবে 2, 3, তাহলে 3 2 6, 6 6 36। তাহলে গসাগু গুণিত লসাগু সমান 6 গুণিত 36 সমান গুণ করলে হয় 6 6 36, 3 3 6 18, 3 21, অর্থাৎ সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাই লিখব অতএব গসাগু গুণিত লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এবার দাগ নম্বর খ, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। 335 যোগ 15। দাগ নম্বর খ, 335 প্লাস 15, 300 প্লাস 30 প্লাস 5 প্লাস 10 প্লাস 5 সমান সমান 300 প্লাস 30, 10 40, 5 5 10 সমান হলো 340 10 50, অর্থাৎ 350। এবার দাগ নম্বর গ, একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকার শাড়ি কিনেছিলেন আর শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন? শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল? দাগ নম্বর গ, তাহলে তিনি মোট শাড়ি কিনেছিলেন 25টি এবং প্রতিটির দাম ছিল 475। তাহলে মোট টাকা হবে গুণফল 5 25 125, 7 25 175, 4 25 100, 7 5 8 1 1, 11,875 টাকার। এবার শাড়ি বিক্রি করে তিনি পেয়েছিলেন প্রতিটি বিক্রি করেছিলেন 500 টাকায়। তাহলে 25টির বিক্রয় মূল্য হবে 5 25 125, দুটো শূন্য, তাহলে হলো 12,500 টাকায়। তাহলে তার লাভ হয়েছিল 12,500 বিয়োগ 11,875 সমান সমান 5 2 6 625 টাকা। এবার দাগ নম্বর ঘ, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করুন। দাগ নম্বর ঘ, 3 8
3, 2, 9, 6 ভাজিত 9। প্রথমে আমরা 9 দ্বারা ভাগ করব। 3, 8, 3, 2, 9, 6 কে প্রথমে 4 চালাবো। 4, 9, 36, 2, 3, 2 চালাবো। 9 দুগুণে 18, 5, 2, 5 চালাবো। 5, 9, 45, 7, 9 নামে গেল। 8 চালাবো। 8 লং 72, 7, 6 নেমে গেল। আবার 8 চালাবো। 8, 9, 72, অবশিষ্ট 4। তাহলে লিখব ভাজক সমান 9 ভাগফল সমান 42,588 ভাগশেষ সমান 4। এবার আমরা জানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান সমান ভাজ্য। তাহলে এই ভাজ্য হয় কিনা যাচাই করব। ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান সমান 9 গুণিত 42,588 প্লাস 4 সমান সমান গুণ করব। 8, 9, 72, 7, 8 লং 72, 7, 79, 9 হাতে 7, 5 লং 45, 7, 52 হাতে 5, 9 দুগুণে 18, 18, 5, 23 হাতে 2, 4 লং 36, 37, 38 প্লাস 4 সমান সমান যোগ করব। 4, 2, 6, 9, 2, 3, 8, 3 তাহলে 3,83,296, 3,83,296 মিলে গেল। তাই লিখব প্রমাণিত। এবার দাগ নম্বর উ। এক ব্যক্তির 60,000 টাকা ছিল। তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? দাগ নম্বর উ। তাহলে তার কাছে ছিল 60,000 টাকা। স্ত্রী ও পুত্রকে মোট দিয়েছেন 2,500 প্লাস 10,500 সমান 13,000 টাকা। এবার অবশিষ্ট টাকা তিনি দান করেছিলেন। তাই লিখব অতএব তিনি দান করেছিলেন 60,000 বিয়োগ 13,000 সমান 47,000 টাকা।